তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসহ স্পর্ধা। হা 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 হা, বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু চোখে মধু
নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরই করিল ব্যাকুল। মোর মুখে হেরিল না
হাসি আমার অঙ্গে অঙ্গে কে স্বপ্ন নির্নিশায় মেশায় উন্মত্ততা জাগায় দেহে মনে কি বিপুল ব্যথা বহে নম শিরে শিরে কি দাহ কি প্রবাহ চকিতে সর্বদেহে ছুটে তড়িৎ লতা জাগায় দেহে মনে
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা, পূজা করিব রে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করিব রে রাখিবে পিছে, সে নহি নহি যদি পার্শ্বে রাখো মরে, সংকটে সম্পদে সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে, আজ শুধু করে নিবেদন আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। ধন্য ধন্য